কয়েক ঘন্টা আগেও সবার উপরে ছিল জার্মানি, কিন্তু ব্রাজিল কি এত সহজে তাদের জায়গা ছেড়ে দেওয়ার দল? উত্তরটা মিলল ফিলাডেলফিয়া রাতেই। হাইতির বিপক্ষে দুর্দান্ত এক জয়ে শুধু 3 পয়েন্টই নয়, ইতিহাসের হারানো সিংহাসনও ফিরে আনলো সেলেসাওরা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবারও 1 নম্বরে উঠে এসেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোল ব্রাজিলের গোল সংখ্যা পৌঁছে দিয়েছে 241-এ। ফলে কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে যে রেকর্ড জার্মানি নিজেদের দখলে নিয়েছিল, সেটি আবারও ব্রাজিল নিজেদের ঘরে ফিরিয়ে এনেছে। এই বিশ্বকাপের রেকর্ডের এই লড়াই আরও জমে উঠতে পারে, কারণ জার্মানি ও ব্রাজিল দুই দলই এখনো টুর্নামেন্টে এগিয়ে চলেছে। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে ব্যবধান এতই বড় যে চলতি আসরে তাদের পক্ষে শীর্ষ দুই দলের নাগাল পাওয়া প্রায় অসম্ভব। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও বর্তমান চ্যাম্পিয়নদের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 155-তে। তবে রেকর্ড গল্পের পাশাপাশি ব্রাজিলের জন্য সমান গুরুত্বপূর্ণ ছিল নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া, কারণ মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর চারদিক থেকে সমালোচনার মুখে পড়েছিল দলটি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন কার্লো আনচেলত্তির শীর্ষদের ছন্দ নিয়ে। সেই প্রশ্নের জবাব দিতে যেন মরিয়া হয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। অবশ্য হাইতিকে হারিয়ে সি গ্রুপের শীর্ষস্থান দখল করে নিয়েছে ব্রাজিল। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল, একের পর এক সুযোগ তৈরি করে হাইতি রক্ষণভাগকে ব্যস্ত রাখে। সেই চাপের ফলও আসে দ্রুত। ম্যাথিউস কুনহার 2টি গোলে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ব্রাজিল। বিরতির পরও আক্রমণের ধার কমেনি, আরও কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল, এমনকি বল জালেও জড়িয়েছিল, কিন্তু অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়ে যায়। কয়েকটি সুযোগ নষ্টও করে ব্রাজিলের ফরওয়ার্ডরা। তবুও শেষ পর্যন্ত 3-0 গোলে স্বাচ্ছন্দ্য জয় নিয়েই মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে 2 ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন 4 পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সি গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। মরক্কো নেমে গেছে 2 নম্বরে। অন্যদিকে হাইতিকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে স্কটল্যান্ডের সংগ্রহ 3 পয়েন্ট। গ্রুপের লড়াই বলা যায় এখন আরো জমজমাট হয়ে গেছে, আর এই কারণেই ব্রাজিলের সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে আনচেলত্তির দল। রেকর্ড ফিরে পাওয়ার আনন্দ শেষ না হতেই নতুন এক চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছে সেলেসাওরা।